পর এক অন্যায় আচরণ করে যাচ্ছে। আজকে এই চাকার মোড়ে দাঁড়িয়ে আমরা সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে এই কারখানার মালিক নারায়ণগঞ্জের শিল্প এলাকায় যে এক ধরনের অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করছে, তার অপরাধে তাকে গ্রেফতার করা উচিত। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার। আমরা এই দাবি তাকে জানাচ্ছি এখান থেকে। আজকে আমরা জানি মজুরি ভিত্তিক আন্দোলনে সারা দেশের লক্ষ লক্ষ শ্রমিক গর্জে উঠেছিল, রাজপথে এসেছিল। 4 জন শ্রমিকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ন্যূনতম মজুরি 12,500 টাকা ঘোষণা হয়েছে। কিন্তু এই কারখানার মালিক এই যে বর্ধিত মজুরি, এই মজুরি প্রদান করতে তার অনীহা। কেন উনি অনীহা করছেন? এক দেশে 2 আইন থাকতে পারে না।